এই সময়ে পানিতে পড়া অনেক অনেক বাচ্চা কাচ্চা মারা যাচ্ছে। তাছাড়া বৃদ্ধ বয়স্ক মানুষ তো আছেই। সবাই আপনারা সাবধানে দেখে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশ যে পানির নিচে ডুবে গেছে এটা এখন কারো অজানা নয়। বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলেই পানির নিচে এখন। পানি আসলে বাড়ি ঘর সমস্ত কিছু ডুবিয়ে ফেলেছে। মানুষের যে বসবাস করার জায়গা, যেখানে মানুষ শান্তিতে একটু ঘুমায়, একটু আশ্রয় নেয় কোনো বিপদ হলে, সেই আশ্রয়টুকু মানুষের নেই। বুঝেন কি একটা অবস্থা। মানে আমি শুধু বসে বসে এটাই চিন্তা করছি, মানে আমার মাথায় এগুলাই ঘুরতেছে। হয়তোবা তাদের মতো এতটা কষ্ট ফিল করতে পারতেছি না, কিন্তু যেটুকুই করতে পারতেছি সেটুকুই করেও অনেক খারাপ লাগতেছে। একজন অসুস্থ মানুষ, সে কিনা হাঁটতে চলতে পারে না, আরও কিংবা শিশু বাচ্চা, তাছাড়া হচ্ছে বয়স্ক মানুষ, তারপরে প্রেগনেন্ট মানুষ, তাছাড়া অনেক টাইপের মানুষ আছে যারা হচ্ছে নর্মালি চলাচল করতে পারে না। এই বর্ষার মধ্যে কিভাবে চলাচল করবে? তারপরে হচ্ছে অনেক চাষাবাদের জমি পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। অনেকের ঘর বাড়ি সব ভেঙে চুরমার হয়ে গেছে। পশু পাখি, হাঁস মুরগি, এগুলো সব ভেসে কোথায় চলে গেছে কেউ জানে না। এত পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। বিভিন্ন রাস্তাঘাট ভেঙে গেছে। তারপরে হচ্ছে ব্রিজ, সমস্ত কিছু ভেঙে গেছে। আছে না যে রাস্তা পারাপার হবে। তারপরে হচ্ছে বিভিন্ন খামারিদের মুরগি মরে সব ভেসে উঠেছে। মানে এত মুরগি, এত কিছু মানুষ কোথায় রাখবে? যেখানে নিজেদের জায়গায় নাই থাকার, যেখানে নিজেরাই বেঁচে থাকতে পারতেছে না, নিজেদেরই কষ্টকর হয়ে গেছে। কি একটা ভয়ঙ্কর অবস্থা। অবশ্য দেখা যায় প্রতি বছরই এমন কোনো না কোনো বন্যার পরিস্থিতিতে তাদের পড়তে হয়। প্রতি বছরই একবার বন্যা চলে যায়, সেটা সামলিয়ে উঠতে না উঠতে আবার পরের বছর আবারও বন্যা চলে আসে। এভাবে তাদের জীবনটা আসলেই খুবই ভয়ঙ্করভাবে কাটতেছে। যতবারই চিন্তা করতেছে এগুলো ভীষণ খারাপ লাগতেছে। ছোটবেলা থেকে প্রতি বছরই প্রায় দেখতাম যে তাদের এরকম বন্যার পরিস্থিতিতে পড়তে হয়। তাদের এখন এমন অবস্থা, অনেক মানুষ আছে যে ত্রাণ নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের আসলে জীবন বাঁচানোটাই কষ্টকর হয়ে যাচ্ছে। এই জন্য তাদের তো আগে জীবনটা আগে বাঁচাতে হবে, তারপরে সে ত্রাণ, তারপরে সে খাবার। তাদের বাসস্থান নেই, ঘুম নেই, একটা ওয়াশরুম নেই যেখানে, তারপরে হচ্ছে অন্যান্য যাদের তাদের প্রয়োজনীয় জিনিসগুলো সমস্ত কিছুই পানিতে ভেসে গেছে। কি ভয়ঙ্কর কষ্ট এই জীবনযাপন করতেছে। বর্ষা মানে পানি, আমরা চিন্তা করি যে পানি আসুক, পানি আসলে অনেক মজা লাগে। কি কষ্ট পানি যাদের বাসা বাড়ি সব ডুবিয়ে দিয়ে গেছে। কি পরিমাণ কষ্ট একমাত্র তারাই বোঝে। এগুলো সারাদিন বসে বসে যখন দেখি তখন আর কিছুই ভালো লাগে না, মানে এগুলোই দেখতে থাকে। তাদের না জানি কতটাই কষ্ট হয়েছে, তাদের তো অনেক কষ্ট হচ্ছে। আমরা একটু বৃষ্টি আসতেছিল, অনেক দিন ধরে তা বৃষ্টি হচ্ছে, কি যে বিরক্ত হয়ে গেছে। এত কেন বৃষ্টি, বাইরে স্যাঁতস্যাঁতা, ঘরের ভিতরে কেমন জানি ভেজা ভেজা ভাব থাকে, এটাতেই বিরক্ত হয়ে গেছে। আর তাদের এমন অবস্থা যে মাটি খুঁজতে হচ্ছে কেউ মারা গেলে, আর তাদের দাঁড়িয়ে থাকার জন্য, ঘুমানোর জন্য তো মাটি তো নাই। কেমন অবস্থা তাদের। এগুলো যখন দেখি কি যে বলবো, কারণ এটা আসলে হঠাৎ করে হয়েছে, এর জন্য আরও বেশি দুঃখজনক। অবশ্য সবাই জানেনও কেন হয়েছে, কারণ ফারাক্কার বাঁধটা হঠাৎ করে রাতের অন্ধকারে খুলে দেওয়া হয়েছে। না হলে বাংলাদেশের এই এত কঠিন পরিস্থিতিতে পড়তে হতো না। কিছুদিন আগেই আমাদের একটা আন্দোলন হয়েছে, মাত্রই দেশটা
আহ, নতুন করে গঠন করা শুরু হয়েছে। এরই মধ্যে তারা চাচ্ছে না যে বাংলাদেশ আসলে রুখে দাঁড়াক, উঠে দাঁড়াক, বাংলাদেশ আসলে এগিয়ে যাক। একেবারে হিংসা থেকেই ধরতে গেলে কাজটি করা, তারা আসলে মানুষের ভালো চাই না। বিশেষ করে বাংলাদেশের ভালো তো চাই না, তারা আসলে বাংলাদেশকে কষ্ট দিয়ে, বাংলাদেশের মানুষকে কষ্ট দিয়ে পৈশাচিক আনন্দ পায়, তাছাড়া আর কিছুই নয়। না হলে রাতের অন্ধকারে কেউ বাত খুলে দেয় কোনো পারমিশন নেওয়া ছাড়া, কোনো পারমিশন না, কোনো কথা না, যখন মন চায় তখন বাত খুলে দেয়। মানুষ মূল্য কি বাঁচলো এগুলো কোনো জানার দরকারই মনে করে না, বোঝার দরকারই মনে করে না, এগুলোতেই যেন তাদের সুখ। এইগুলা যখন করে দেখেই তো বোঝা যাচ্ছে তারা ইচ্ছে করে করতেছে, আর তারা বাংলাদেশের ক্ষতি চাই বলেই করছে। না এরকম কেন রাতের অন্ধকারে ছেড়ে দিতে হবে, কেন এটা করতে হবে?